আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের জল জমার মতো পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা হবে কোন পথে? কলকাতা পুরসভায় জরুরি বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনুন। আজকে আমরা একটা প্রিপারেটরি মিটিং করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশনে। দুটো জিনিস আছে, কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে, অর্থাৎ ভাসান শুরু হবে। তারপরে কালকে একটা ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা, কিন্তু একটা বড় বৃষ্টির শঙ্কা আছে কলকাতায়। তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জন্য আমরা আগের থেকে কিছু প্রিকশন যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট, যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্টো রাখা। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলে এগুলোকে যে যখন খুব বেশি বৃষ্টি হবে, অনেকগুলো জায়গায় পুজো কোম্পানির টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসি থেকে। সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা, সিএসসিকে দিয়ে বন্ধ করানো, এবং ওই যে বাড়িতে যে টুনি বাল্ব বা যেগুলো সাজায় যেসব, সেগুলো যেন বন্ধ থাকে। কিন্তু এই বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবিটা কিরকম সরাসরি বলবেন আমাদের দুই প্রতিনিধি। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন টালা প্রত্যয় থেকে, ঝিলম করঞ্জাই রয়েছেন চালতাবাগান থেকে। টালা প্রত্যয় চলে যাব উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, দেখো এই মুহূর্তে কিন্তু আমরা টালা প্রত্যয় দাঁড়িয়ে রয়েছি এবং অভিজিৎ যেটা দেখাবে সেটা হচ্ছে এই হচ্ছে ভিড়ের ছবি। তুমি দেখতে পাচ্ছ মানুষের ঢল কিন্তু টালা প্রত্যয়ের এবার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের মধ্যে একবার যদি দর্শনার্থীরা ঢুকে পড়তে পারেন তাহলে কিন্তু বৃষ্টিতে ভেজার কোনো কারণ নেই। তার কারণ এই টালা প্রত্যয়ের গোটা প্যান্ডেলটার ওপরই কিন্তু একটা আচ্ছাদন আছে, ফলে একেবারেই দর্শকরা যদি ভেতরে ঢুকতে পারে তাহলে বৃষ্টিতে ভিজবে এরকম কোনো আশঙ্কা নেই। যদিও এখনো পর্যন্ত যারা এসেছেন তাদের মধ্যে বৃষ্টি নিয়ে খুব বেশি চিন্তাভাবনা রয়েছে, অথবা তারা ভাবছেন বৃষ্টি হলে কি করবেন, এমনটা কিন্তু না। দেখো টালা প্রত্যয়ের এবার থিম হচ্ছে কৃষি। পরিমাণে ভিড় দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে মানুষের উৎসাহ উদ্দীপনায় বিন্দু মাত্র ভাটা পড়েনি। কিন্তু চালতাবাগানের ছবিটা কিরকম তুলে ধরবেন ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই তোমাকে প্রথমেই দৃশ্যটা দেখাবো। ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে, আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো, ঠিক প্রবেশদ্বারের দিকে যারা আসছেন। এই আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এবং তিনি আসার পর তিনি চলে যাওয়ার পর এবং পুরোপুরি এই যে তার মাঝামাঝি অনেকে অপেক্ষা করছিল, এবং তারপরে যখন গেটগুলো খুলে দেওয়া হয় এই ভিড় দেখতে পাচ্ছ যে দর্শনার্থীদের যে স্রোত, সেই স্রোত কোনোভাবে কমেনি। এই যে আবহাওয়া, কিছুটা যে ভ্রুকুটি বৃষ্টির কথা বলা হচ্ছে, বৃষ্টিও পড়েছিল, সেই বৃষ্টি পড়লেও এখানে যারা দর্শনার্থী তাদের ভিড় কোনোভাবেই ভাটা পড়েনি। দেখতে পাচ্ছ তারা দল মিলে স্রোতের মতো তারা ঢুকছেন, এবং ঢুকে এখানে যে পরিবেশ, এখানে বাংলা ভাষা নিয়ে যেটা তুলে ধরা হয়েছে সেই পুরো বিষয়টা তারা দাঁড়িয়ে উপভোগ করছেন, এবং ঢেউয়ের মতো স্রোতে ঢুকছে দর্শনার্থীরা। একেবারে আকাশ যত ঘন কালো মেঘে ঢাকা থাক, যতই বৃষ্টির ভ্রুকুটি থাকুক, দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনায় বিন্দু মাত্র ভাটা পড়েনি।